আপনারা কতদিন আগে আসছিলেন আমার কাছে? স্যার ১ মাস। ১ মাস হবে না? হয় নাই এখনো। জোরে বলেন। ১ মাস এখনো হয় নাই। সমস্যা ছিল জিনের, হ্যাঁ, জাদুর, জাদু। চালান জিন। ফ্যামিলি এলোমেলো ছিল, তছনছ ছিল না? মেয়ের পরীক্ষা বা পড়ালেখা অনেক ডাউন ছিল। এখন কি পর্যায়ে আছে বলেন আমাকে? এখন আল্লাহর রহমতে আগের পর্যায়ে আগে যেরকম পড়াশোনা করতো, রেজাল্ট করতো, যেমন মেজাজ ছিল ওই রকম আগের পর্যায়ে চলে গেছে। মানে আগে যেমন ভালো ছিল সেই ভালোটা ছিল, আর মাঝখানে যে খারাপ ছিল খারাপটা নাই। না না, আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আপনারা আমার কাছে আসছেন, টাকা পয়সা খরচ করছেন, এগুলো কাজে লাগছে তো মনে করেন? হ্যাঁ হুজুর, হ্যাঁ, কাজে লাগছে। লাগলে কোন না লাগলে কোন না, সমস্যা না, নেই। না, যেটা স্বীকার করার আমি তো ওই দিনই বললাম হুজুর আলহামদুলিল্লাহ আমার মেয়ে। হুজুরে জানাইছেন নি? যে হুজুরে আমার কাছে পাঠাইছে জানাইছেন? আপনারা ফোন দিল না ওর বাবা, ওই দিনই রাতে ওই আলমগীর হুজুরে ফোন দিয়া বলছে। হুজুর কি কয়? আমি তো জানি না কি বলছে, ওনার সাথে কথা বলছে বললো। তারপর আপনার সাথে কথা বললাম, বললেন যে আসতে, আর আপনি তো বলছিলেন 40 দিন পর আসতে, বা তেলটাও শেষ পর্যায়ে। আর হুজুর আরেকটা কথা, ওই যে যে আমাদের 12টা তাবিজ ফালানোর জন্য দিছিলেন, ওই শেষের তাবিজটা আমি কয়েকদিন সিরিয়াল বাই ফালাইতে পারিনি। যে আমার দুলাভাই তো মারা গেছে, আমরা ওই বাসায় চলে গেছিলাম দেশের বাড়িতে। সিরিয়াল না পারলে তো অনেক সময় সমস্যা থেকে, মানে কোনো এক সময় গ্যাপ থেকে যাবে। গ্যাপ থেকে গেলে সমস্যা পড়ে যাবে এক সময়। আজকে ভালো আছেন ঠিক আছে, কিন্তু যে গ্যাপ করছেন নিয়মের বহির্ভূত কাজ করছেন। মারা গেছে, আমরা ওইখানে মারা গেছে এটা তো আমাদের জিনারা দেখবে না। জিনারা দেখবো, জিনারা দেখবো হুজুরের নিয়ম দিছে, তার ভক্তদেরকে নিয়ম অনুযায়ী কাজ করছে কিনা জিনারা দেখবে। এটা জিনারা অন্য কোনো কাজ দেখবে না। আর জিনের ভরসা বাদে আমি না, কিন্তু একটা জিনিসের নিয়ম থাকে তো। গ্যাপের যে কোনো এক সময় একটা সমস্যা হতে পারে, এই জন্য আমি সমস্যা হলে আসবেন, আমি দেখে দেবো না। আর ওই যে শরীর ওই যে আর বলছিলেন 40 দিন পর আবার আসবো, তাবিজ 2টা রেখে দিয়েছিলেন আপনি। কোন তাবিজ? 2টা তো তাবিজ আপনার কাছে আছে। ওই দুইটা আমি আপনাদের অন্য কাজে দিচ্ছি, চল্লিশ শেষ হোক আগে আসবো তারপরে। আর এই যে তেল শেষ পর্যায়ে জন্য আসলাম।